ফিলিস্তিনি প্রায় 20 লক্ষ নাগরিক, তারা গৃহ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। তাদের ঈমান, তাদের জীবন দেওয়া রক্ত যদি আপনাদেরকে জাগাতে না পারে, তবে আমি আব্দুল কুদ্দুস সিদ্দিকী কিভাবে বিশ্বাস করব আমার 1 ঘন্টার বক্তব্য আপনাদেরকে জাগিয়ে তুলবে? জাতির লোকেরা জবাব দাও। কথা বলেন এখন, ঠিক কিনা? আমি কিভাবে বিশ্বাস করব তোমরা আমার 1 ঘন্টার বক্তব্যে ফিলিস্তিনি মুসলমানদের মতো ঈমানি জজবায় জাগ্রত হবে? এতদিন তাদের রক্ত তোমাদের জাগাতে পারে নাই। যদি আজ আমরা মুসলমানরা জাগতে পারতাম, নব্য হিটলার সাম্রাজ্যবাদী আগ্রাসন বিরোধী ওই যে আমার বন্ধু রাষ্ট্র, তাদের সেই লিলিপনে, এরপরে আমেরিকার প্রত্যক্ষ মতবাদে তাদের শক্তিতে আজ ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে কেটে কেটে কচুকাটা করে হত্যা করছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এখন পর্যন্ত আমাদের ঈমান জাগেনি। আমাদেরকে মুসলমানদেরকে জাগতে হবে। যদি আমরা মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের জন্য যদি জাগতে পারতাম, তাহলে আল্লাহর কসম করলেও ভুল হবে না, ওই সেই জেরুজালেমের মাটিকে, ওই ফিলিস্তিনের জেরুজালেমে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তারা তাদের মদদের শক্তিতে প্রমাণ করে জেরুজালেমকে ইসরায়েলের সেই রাজধানী বানাতে চায়। যদি আমরা সবাই মিলে ইরানের মতো জাগ্রত হয়ে বিশ্বের 200 কোটি মুসলমানদের এই 57টি মুসলমান রাষ্ট্র যদি আমরা জাগতে পারতাম, আল্লাহর কসম জেরুজালেম ইসরায়েলের রাজধানী হতো না, ওই জেরুজালেম ইসরায়েলের কবরস্থান বানানো যেত। কথা বলো, ঠিক না?